বাংলাদেশের পিতামাতার ভরণ পোষণ আইন ২০১৩ অনুযায়ী প্রত্যেক ছেলেমেয়ের জন্য পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করা আইনগতভাবে বাধ্যতামূলক। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পিতামাতাকে একই স্থানে রাখার ব্যবস্থা করতে হবে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধ নিবাস বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না। নিয়মিত তাদের খোঁজ খবর নেওয়া, চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থাও সন্তানের দায়িত্ব। আইনে আরও বলা হয়েছে, পিতা মাতা আলাদা থাকলে সন্তানের আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত দিতে হবে। এছাড়া পিতার অনুপস্থিতিতে দাদা দাদি এবং মাতার অনুপস্থিতিতে নানা নানির ভরণ পোষণের দায়িত্ব নাতি নাতনির ওপর বর্তাবে। এটিও পিতামাতার ভরণ পোষণের অংশ হিসেবে গণ্য হবে। আইনের ৫ ধারায় বলা হয়েছে, এসব দায়িত্ব পালন না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড হতে পারে। এমনকি কোনো সন্তানের স্ত্রী, স্বামী বা অন্য নিকটাত্মীয় যদি পিতা মাতা, দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণে বাধা দেন, তাহলে তাকেও একই শাস্তির আওতায় আনা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসেন বলেন, এই আইন প্রবীণদের অধিকার ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, আইনে আপোষ মীমাংসার সুযোগ রয়েছে এবং ২০২৩ সালের বিধিমালায় ভরণ পোষণ তহবিল ও পরিচর্যা কেন্দ্র গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে। তার মতে, আইনটির উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং সন্তানদের দায়িত্বশীল করে তোলা এবং পারিবারিক বন্ধন আরও শক্তিশালী করা।